হ্যালো বন্ধুরা, রিপাবলিক এমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খুশির খবর নিয়ে। সরকারি চাকরির একটি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশানটি আপনাদের কাছে তুলে ধরবো, সেই বিষয়ে বিস্তারিত আপনাদের কাছে জানিয়ে দেবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটি চাকরির অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দিয়েই ভিডিও আপলোড করি বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। স্বাস্থ্য দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নতুন করে চাকরি একটি বিশাল বড় সুখবর। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনি এখানে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই এখানে চাকরি করতে পারবেন। এখানে চাকরি করতে হলে উচ্চ যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তবে উচ্চ যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদন করে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন। এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, মোট 10 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে বন্ধুরা। টোটাল 10খানা পদ আছে, সেই পদে বিভিন্ন লোক নেওয়া হবে, সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। প্রতিটি পদের আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম নম্বর পদ থাকছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা কী থাকছে? ডিপ্লোমা পাস করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস থাকতে হবে। বয়সসীমা, এখানে চাকরি করতে হলে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। 21 থেকে 45 বছরের মধ্যে হবে। আর এই পদে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে বেতন দেওয়া হচ্ছে 35,000 টাকা করে পার মান্থ। 35,000 টাকা বেতন থাকছে পার মান্থ। প্রথম থেকে ভালো করে দেখে নেব। পদের নাম 1 নম্বরে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা পাস থাকতে হবে। বয়সসীমা, এখানে চাকরি করতে হলে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে। প্রতি মাসে বেতন 35,000 টাকা করে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পোস্ট কি থাকছে? পদের নাম কাউন্সিলর। পদের নাম কি থাকছে? পদের নাম কাউন্সিলর। শিক্ষাগত যোগ্যতা কি থাকছে? এখানটায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, পাশাপাশি কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। দ্বিতীয় নম্বর পদের নাম হচ্ছে কাউন্সিলর। কাউন্সিলর পদে কোয়ালিফিকেশান থাকবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। সঙ্গে কম্পিউটার স্কিল থাকা প্রয়োজন। বয়সসীমা কী লাগছে না 40 বছরের মধ্যে, 40 বছরের কম বয়স হলে এখানে আবেদন জানানো যাবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা করে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 20,000 টাকা করে। 3 নম্বর পদের নাম কি? ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের ক্ষেত্রে এখানটায় কোয়ালিফিকেশান লাগছে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। বন্ধুরা ভালো করে দেখে নেবেন, উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর এখানে বয়স থাকবে 40 বছরের কম, অর্থাৎ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন কি থাকবে? 22,000 টাকা। প্রতি মাসে 22,000 টাকা বেতন পাবেন। 5 নম্বরে পদের নাম থাকছে ডেন্টাল টেকনিশিয়ান।
এই ডেন্টাল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে সঙ্গে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা। ভালো করে মনে রাখবেন, এটা আর্টস শাখার উচ্চ মাধ্যমিক পাস হলে হবে না। এক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা। ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা করে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানটায় ডেন্টাল টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারবেন। এই ডেন্টাল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে বয়স সীমা কী লাগবে? এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 40 বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে ডেন্টাল টেকনিশিয়ান পদের ক্ষেত্রে আপনাকে স্যালারি অর্থাৎ প্রতি মাসে বেতন দেওয়া হবে 22,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি কী হবে? নিয়োগ পদ্ধতিটা ভালো করে জেনে নেবেন। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বন্ধুরা, এই পদগুলোর ক্ষেত্রে প্রতিটা পদে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ কোথায় হবে, কখন হবে, সেই বিষয়ে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন জানাতে হলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আমি স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে আবেদন জানানোর অফিসিয়াল ওয়েবসাইটটি হলো wvhealth.gov.in। এটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পেয়ে যাবেন। আবেদন মূল্য কী লাগবে? এখানে আবেদন করতে হলে জেনারেল চাকরি প্রার্থীদের 100 টাকা দিতে হবে এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে 50 টাকা দিতে হবে। আবেদনের শেষ তারিখ কবে? আবেদনের শেষ তারিখ হচ্ছে, এখানে যারা আবেদন জানাতে ইচ্ছুক তারা 31 জানুয়ারি 2024 2024 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এখানটায় অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া থাকলো, অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিলাম। আপনারা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে অফিসিয়াল নোটিশ, অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে ভিজিট করে আপনারা ফর্মটি ডাউনলোড করে অনলাইনে অ্যাপ্লিকেশানটা করে নিতে পারবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।